তাহলে আজকে আমরা মেজার্স অফ ডিসপারশনের যে সব থেকে সহজ পদ্ধতি রেঞ্জ নিয়ে আলোচনা করব। তো মেজার্স অফ ডিসপারশন সম্পর্কে এর আগের কনসেপ্ট দিয়েছিলাম। মেজার্স অফ ডিসপারশন কি, কেন করা হয়, প্রয়োজনীয়তা কি রয়েছে। তো ডিসপারশনের প্রয়োজনীয়তা একটাই, যে আমরা যে সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে গোটা ডেটাটাকে রিপ্রেজেন্ট করছি, সেই সেন্ট্রাল টেন্ডেন্সিটা গোটা ডেটার ক্ষেত্রে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে কতটা অ্যাকুরেটলি গোটা ডেটাকে রিপ্রেজেন্ট করছে সেটা আমরা জানতে পারবো ডিসপারশন ক্যালকুলেট করলে। তো ডিসপারশন ক্যালকুলেশনের আমরা দুটো টেকনিকের কথা বলেছি, একটা ম্যাথমেটিক্যাল টেকনিক আর একটা হচ্ছে গ্রাফিক্যাল টেকনিক। গ্রাফিক্যাল টেকনিক যদি বাদ দিই, ম্যাথমেটিক্যাল টেকনিকটা দুটো আবার পদ্ধতি আছে, একটা অ্যাবসোলিউট মেজার্স আর একটা রিলেটিভ মেজার্স। তো অ্যাবসোলিউট মেজার্সের সব থেকে সহজ হচ্ছে রেঞ্জ, তারপরে কোয়ার্টাইল ডেভিয়েশন, তারপর মিন ডেভিয়েশন, আর 4 নম্বর টেকনিক হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একই রকম ভাবে আমরা যদি রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন দেখি, তাহলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, আর কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা কোভেরিয়েন্স অর সিভি বলেছিলাম। তো আরেকটু বলে দিই, অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন যখন ক্যালকুলেট করব তখন কিন্তু ডেটার যে একক, সেই এককে আমরা মানটা পাবো। আর যখন রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন ক্যালকুলেট করব তখন আমরা কোনো একক পাবো না। তো এক্ষেত্রে আমরা যখন এক একটা টেকনিক জানবো, প্রত্যেকটা অ্যাবসোলুট এবং রিলেটিভ দুটোই আমরা এখানে আলোচনা করব। তাহলে রেঞ্জ কি? সহজভাবে বলতে গেলে একটা ডেটার হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালুর মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আমরা বলে থাকি রেঞ্জ। তাহলে রেঞ্জ ইজ দ্য সিম্পলেস্ট মেজার অফ ডিসপারশন। অর্থাৎ ডিসপারশন ক্যালকুলেশন করার যতগুলো টেকনিক আছে বা পদ্ধতি আছে তার মধ্যে সব থেকে সিম্পল পদ্ধতি। তো হাইয়েস্ট আর লোয়েস্ট এটা একটা এক্সট্রিম মান সাহায্যে আমরা ক্যালকুলেট করি, গোটা সমস্ত মান এখানে ক্যালকুলেশনে আসে না, এক্সট্রিম মান দুটো ক্যালকুলেশনে আসে। শুধু হাইয়েস্ট মার্জিনাল মান দুটো না হয়, মাঝখানে যে মানগুলো সেগুলো কিন্তু এখানে ক্যালকুলেশনের মধ্যে আমরা ধরি না। তাহলে হাইয়েস্ট আর লোয়েস্টকে নিয়ে আমরা ক্যালকুলেট করি। সুতরাং আমরা বলতে পারি রেঞ্জ আমাদের খুব ভালো ডিসপারশন সম্পর্কে আইডিয়া দেয় না, একটা রাফ আইডিয়া দিতে পারে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আইডিয়াটা পেয়ে যাই রেঞ্জের সাহায্যে। তো কিভাবে ক্যালকুলেট করা হয় রেঞ্জের আমরা যদি দেখি, এখানে দুটো ফর্মুলায় দেখানো হয়েছে রেঞ্জের। অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে আর দিয়ে ইন্ডিকেট করছি রেঞ্জ। রেঞ্জ ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এল, এইচ ফর হাইয়েস্ট ভ্যালু, এল ফর লোয়েস্ট ভ্যালু। একই রকম ভাবে রিলেটিভ মেজার্স যদি আমরা ক্যালকুলেট করি রেঞ্জের, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ যদি বার করি, তাহলে ফর্মুলা হচ্ছে এইচ মাইনাস এল ডিভাইডেড বাই এইচ প্লাস এল। তার মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু ডিভাইডেড বাই হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু, এই হচ্ছে আমার ফর্মুলা। এবার ডেটা যদি আমরা দেখি, এখানে আমার 5টা কুকুর রয়েছে, 5টা কুকুরের হাইট দেওয়া হচ্ছে। এই হাইটগুলো থেকে আমাকে বলা হয়েছে রেঞ্জ বার করো এবং কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ বার করতে বলেছে। তাহলে হাইটগুলো কি কি? হাইট দেখতে পাচ্ছি 600 মিলিমিটারের হাইট দিয়েছে, 600 মিলিমিটার আছে, 470 মিলিমিটার আছে, আবার 170 মিলিমিটার আছে, 430 মিলিমিটার এবং 300 মিলিমিটার। তো এখানে মধ্যে হাইয়েস্ট ভ্যালু আমরা যদি দেখি, তাহলে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 600, এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। আর লোয়েস্ট ভ্যালু যদি আমরা দেখি 170 হচ্ছে আমার লোয়েস্ট ভ্যালু। তাহলে আমরা রেঞ্জের ফর্মুলা যদি আসি, অ্যাবসলিউট মেজার্স অফ রেঞ্জ, তাহলে হাইয়েস্ট রেঞ্জ ইজ ইকুয়াল টু হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। তাহলে হাইয়েস্টের জায়গায় আমরা কত বসাবো? হাইয়েস্টের জায়গায় আমরা বসাবো 600, আর লোয়েস্টের জায়গায় বসাবো আমরা 170। তাহলে বিয়োগ করলে পাচ্ছি আমরা 430। তো এখানে আমরা বলেছিলাম যে এখানে একক দিতে হবে, ঠিক আছে? তাহলে একক আমরা এখানে যেহেতু দেওয়া নেই, তাহলে এখানে আমি একক অ্যাড করে দিই, এমএম। তাহলে একক যুক্ত, এটা একটা মাথায় রাখতে হবে, যার জন্য আমি দিইনি, এটা মনে করিয়ে দিলাম। তাহলে 600 - 170 mm, তাহলে রেঞ্জ বেরোলো আমার 430 mm। এমএম মানে মিলিমিটার। তাহলে এখানে আমার এটা বেরোলো অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনের ক্ষেত্রে রেঞ্জ, অ্যাবসলিউট মেজার্স অফ রেঞ্জ। এবার আমরা আসছি রিলেটিভ মেজার্স অফ রেঞ্জ বা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কিভাবে বার করা হবে? ফর্মুলা একটু আগেই বলেছি, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই হাইয়েস্ট প্লাস লোয়েস্ট। তো হাইয়েস্ট আমরা পেয়েছিলাম 600, আর লোয়েস্ট পেয়েছিলাম আমরা 170। তো 600 - 170 করে আমরা এর আগে 430, আর 600-র সঙ্গে
প্লাস হবে, এখানে ফর্মুলাটা একটু চেঞ্জ করতে হবে। 600-র সঙ্গে 170 আমরা যদি অ্যাড করি তাহলে হচ্ছে 770। তাহলে 430-কে 770 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত? 0.558। তাহলে রিলেটিভ মেথাডস হচ্ছে 0.558। এখানে একক নেই, এই দুটো একক কেটে গেল, দুটো একক এখানে কাটাকাটি হয়ে গেল, যে কারণে আমরা এখানে কোনো একক পাচ্ছি না, একক বিহীন একটা অনুপাত তৈরি হলো। তাহলে মনে রাখতে হবে প্রত্যেকটা রিলেটিভ মেথাডস অফ ডিসপারশনের ক্ষেত্রে আমরা কিন্তু একক পাবো না, এবং মানটা অবশ্যই ফ্র্যাকশনে হবে, ফ্র্যাকশন থাকবে। তো এবার আসি রেঞ্জের সুবিধা অসুবিধা। রেঞ্জ যদিও অত ব্যবহার হয় না, তবুও রেঞ্জের কিছু সুবিধা অসুবিধা আছে। তো প্রথমে সুবিধাগুলো আলোচনা করব। মেরিটসের ক্ষেত্রে যদি আমরা দেখি, ইট ইজ সিম্পল টু কম্পিউট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখলাম আমরা কত সহজে ক্যালকুলেট করতে পারি। আমরা হাইয়েস্ট দেখে নিলাম, লোয়েস্ট দেখে নিলাম, তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে ফেললাম, এবং সেটা আমরা খুব সহজে বুঝতেও পারি। এই একটা সুবিধা রয়েছে। আর কি, ইট গিভস এ রাফ বাট কুইক অ্যান্সার। যদি আমাকে রেঞ্জ, আমার ডিসপারশন ক্যালকুলেট বলে, খুব তাড়াতাড়ি যদি বলে, আমাকে 1 সেকেন্ডের মধ্যে বার করতে বলেছে, 2 সেকেন্ড সময় দিয়েছে আমাকে ডিসপারশন ক্যালকুলেট করার, তাহলে খুব কুইক আমরা অ্যান্সার পাবো রেঞ্জের মাধ্যমে। এবং রাফ অ্যান্সার পাবো, রাফ মানে খুব নিখুঁত না হলেও কাছাকাছি আমরা অ্যান্সার পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা দুটো সুবিধা আমরা পাচ্ছি, কিন্তু অসুবিধাই বেশি। প্রধান অসুবিধা যেটা আমরা বুঝতে পারি, যে একটা ক্যালকুলেশন যখন করছি, সমস্ত মানগুলোকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে আমরা নিখুঁত পিকচার পাবো। কিন্তু এখানে আমরা হাইয়েস্ট আর লোয়েস্ট এই দুটোকে নিয়েছি। তাহলে হাইয়েস্ট আর লোয়েস্ট মান দুটো কিন্তু যদি অ্যাফেক্টেড হয়, চেঞ্জ হয়ে যায়, কোনো কারণে চেঞ্জ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার রেঞ্জ চেঞ্জ হবে। তাহলে সেই জন্য এটা রিলায়েবল নয়। 2 নম্বর হচ্ছে, ইট ইজ আনস্যাটিসফ্যাক্টরি মেজার্স অফ ডিসপারশন। এটা সন্তোষজনক নয়। মনের সান্ত্বনা দেওয়ার জন্য করা হতে পারে, কিন্তু আমার স্যাটিসফ্যাকশন খুব কম। কারণ ম্যাক্সিমাম আমরা কোনো ডেটা যদি দেখি, একটা যে কোনো ডেটা যদি এক্সাম্পল দিই, কোনো একটা ক্লাসে 100 জন নাম্বার পেয়েছে, তাহলে দেখা যাবে হাইয়েস্ট পায় একজন আর ফেল, একদম লোয়েস্ট পায় একজন, কিন্তু মাঝামাঝি জায়গায় সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট অবস্থান করে। অথচ এখানে শুধু আমরা হাইয়েস্টকে নিচ্ছি আর লোয়েস্টকে নিচ্ছি। তাহলে এটা কিন্তু সঠিক, বা ক্যালকুলেশনটা অতটা সন্তোষজনক হয় না। বেশিরভাগ মান কিন্তু মাঝখানে অবস্থান করে। তো আমরা শুধু এক্সট্রিম ভ্যালুগুলোকে নিয়ে ক্যালকুলেট করে দিচ্ছি হাইয়েস্ট আর লোয়েস্ট, তাহলে সেক্ষেত্রে আমার ভুল ভ্রান্তি হয়। বুঝতে পারলি? আর কি, ইট ইজ নট ক্যালকুলেটেড ইউজিং ওপেন এন্ড ক্লাস। কোনো ক্লাস যদি আমার শুরু হয় << 200, আর শেষ হচ্ছে আমার <800, তাহলে সেক্ষেত্রে আমরা লোয়েস্ট কত এটা আমরা বুঝতে পারছি না, হাইয়েস্ট কত এটাও আমরা বুঝতে পারছি না। তাহলে সেক্ষেত্রে ওপেন এন্ড ক্লাস থেকে আমরা কিন্তু রেঞ্জ বার করতে পারবো না। ইট ইজ নট সুইটেবল ফর ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট। অর্থাৎ যদি আমরা হায়ার স্ট্যাটিস্টিক্সের যদি ডিসপারশন ইউজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট বা হায়ার স্ট্যাটিস্টিক্সে আমরা এর প্রয়োগ করতে পারবো না। অ্যাকর্ডিং টু কিং, কিং একজন স্ট্যাটিস্টিশিয়ান, তিনি বলেছেন, রেঞ্জ ইজ টু ইনডিফিনাইট টু বি ইউজড অ্যাজ পার্সিয়াল মেজার্স অফ ডিসপারশন। অর্থাৎ ডিসপারশন ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা আংশিক ধারণা দেয়, সম্পূর্ণ ধারণা আমরা এখান থেকে পাবো না, কিং যেটা বলেছেন। তবুও কিছু কিছু ক্ষেত্রে রেঞ্জ এখনো কিছু কিছু সেক্টর আছে পপুলারলি ইউজ করা হয়। তাহলে ইউজ যদি আমরা দেখি, তাহলে কিসে কিসে ইউজ হবে? রেঞ্জ ইজ ইউজড ইন ইন্ডাস্ট্রিজ অফ স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল অফ প্রোডাক্ট। তো কোনো প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল করার ক্ষেত্রে রেঞ্জ ইউজ করা হয়। যেমন কোনো মনে করো শু কোম্পানি রয়েছে, তাহলে শু কোম্পানিতে দেখা যাচ্ছে কোন সাইজে জুতো তৈরি করতে হবে, বা গার্মেন্টসের কোন সাইজটা সেল আমাদের বেশি হচ্ছে। তাহলে এইরকম ভাবে যদি আমরা প্রোডাক্টের কোয়ালিটি কন্ট্রোল ক্যালকুলেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে রেঞ্জ একটা ধারণা দেয়। রেঞ্জ শেয়ার এবং স্টক মার্কেটের ক্ষেত্রে রেঞ্জ ইউজ করা হয়। এছাড়াও মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে রেঞ্জ ব্যবহার করা হয়। যেমন আমরা রেঞ্জ অফ টেম্পারেচার যদি ক্যালকুলেট করি, দিনের উষ্ণতার প্রসার, তাহলে হাইয়েস্ট এবং লোয়েস্ট উষ্ণতার প্রয়োজন পড়ে। এরকম কিছু কিছু সেক্টর রয়েছে যেখানে রেঞ্জ কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তাহলে রেঞ্জের ব্যবহার আমরা জানলাম।
তো এখানে আমরা রেঞ্জের শেষ হচ্ছে। এর পরের আমরা টপিক নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশন নিয়ে পরের ক্লাসে আমি আলোচনা করব।